আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পটলের সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। এটি যদি একবার খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, একবার খেয়েই দেখবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমি পটলটা কিভাবে কেটেছি সেটাই দেখাচ্ছি। প্রথমে আমি পটলের উপরের যে সবুজ আবরণটা সেটা শুধু তুলে নিয়েছি। তারপর দেখুন মাছের আঁশ যেরকম থাকে সেরকম করে আমি দুই পাশ থেকে কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করব। সে কারণে আমি এখানে একটি প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিলাম। পানির মধ্যে এখন আমি প্রায় হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং সামান্য একটু লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এগুলো দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি ভালো মতো। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিব। তো পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে যায় এবং পানিটা শুকিয়ে যায়। তো দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে এবং পটলগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। এজন্য একটা প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পর পটলগুলো দিয়ে দিব। পটলগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ পটলগুলো থেকে কিন্তু খুবই তেল ছিটবে, যেহেতু এগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। তো আমি মাঝখান থেকে একটু চেপে চেপে দিচ্ছি যেন তেলটা ভালো মতো ভিতরে পৌঁছে। এভাবে চেপে চেপে দেওয়ার পর আমি দুই পাশ খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন এক পাশ অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলোকে উল্টে দিচ্ছি, অন্য পাশও যেন ভালো মতো ভাজা হয়ে যায়। তো দুই পাশ ভালো মতো ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে তুলে নেব। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওই প্যানেই আর একটু তেল দিয়ে নিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু। পেঁয়াজগুলোকে আমি উল্টে পাল্টে ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো মোটামুটি হয়ে এসেছে। এখন পেঁয়াজগুলোকে আমি পটলগুলোর উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের রেসিপি কিন্তু কমপ্লিট। পটলগুলো খুব ভালো মতো ভাজা হয়েছে এবং সেদ্ধও হয়েছে। ভেতরটা একদমই নরম হয়ে গেছে। এইভাবে যদি একবার ট্রাই করে দেখেন খুবই ভালো লাগবে খেতে। আসলে আমরা নর্মালি যেভাবে খাই তার চেয়ে একটু ভিন্নভাবে দেখালাম। তো আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।